ধুলাগড়ের রেল স্টেশনে ঘড়ির কাঁটা তখন মধ্যরাতে গিয়ে পৌঁছালো। নির্জন স্টেশনে আমি একা দাঁড়িয়ে আছি। সারা স্টেশনে জনমানব শূন্য। পুরো স্টেশন যেন প্রায় ফাঁকা, কোনো অজানা ট্রেনকে স্বাগত জানানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হঠাৎ এক কালো ছায়া কিলবিল করে মিলিয়ে গেল এক গভীর অন্ধকারের মধ্যে। চারিদিকে ভয়ানক নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক। বুক কাঁপছে, জানি না কি ঘটতে চলেছে আমার সাথে আজ। ঠান্ডা হাওয়া বইল, শরীর কেঁপে উঠল। সব ট্রেন যে একের পর এক বেরিয়েই চলেছে। দূরে একটা ছোট্ট লাল রঙের আলো দেখা গেল। আমি মনে মনে কল্পনা করলাম এতক্ষণে ট্রেন এলো সবে। শব্দ ধীরে ধীরে কাছে আসছে প্ল্যাটফর্মের কোণা থেকে। ইঞ্জিনের হেডলাইট কুয়াশা ভেদ করে জলজল করে ছুটে চলেছে সে রেল স্টেশনের পথে। আমার হৃৎপিণ্ড কাঁপছে, ধকপক করছে বুক। এই ট্রেনটাও থামলো না, তবে কোন ট্রেন থামবে? রেলের চাকা ঝনঝন করে উঠল, যেন মনে হয় পুরো সেই কাঁপিয়ে উঠছে। এক পুরনো ট্রেন এগিয়ে আসছে, যেন মৃতকালের যাত্রী বহন করে নিয়ে আসছে সে। কর্কশ শব্দ, ধুলো উড়িয়ে স্টেশনে দাঁড়ালো সেই দানবীয় অতিকায় ট্রেনটি। কালো রঙের পুরনো ট্রেন, যেন অষ্টাদশ শতকের ট্রেন। মনে হলো শতকের কোনো ভূত যেন দাঁড়িয়ে আছে সামনে। মরিচা, ফাটা রং, সবই যেন মৃতের মতো লাগছে। হঠাৎ করে আপনা আপনি দরজাটা খুলে গেল। শরীর কেঁপে উঠল ভয়ে। ভেতরে যাব তো? পাহারাদারও কিছু বললেন না আমাকে, শুধু দেখলাম একজন এলো। মনে সাহস পেলাম, কিন্তু সেও ট্রেনে উঠল না। আমি তৎক্ষণাৎ ট্রেনে পা রাখলাম। আলো কম, চারিদিক অন্ধকার, কেমন একটা গা চমচমে পরিবেশ লাগলো। ভেতরে স্যাঁতস্যাঁতে গন্ধ, নিঃশ্বাস ভারী হয়ে আসছে যে আমার এই গন্ধে। খালি কাঠের সিটগুলো যেন ফাঁকায় পড়ে আছে, কোনো মানুষও নেই ট্রেনে, একজনও নেই। পুরো বগি যেন পুরো শুনশান হয়ে রয়েছে। নীরবতা এত ঘন যেন শ্বাসরুদ্ধ লাগছে আমার। কি করি? উঠে যে পড়লাম। আমি কোণে গিয়ে বসে পড়লাম অজ্ঞাত। কি করব এতক্ষণ দাঁড়িয়ে থেকে? ঝটকা দিয়ে ট্রেন চলতে শুরু করলো। আমি জানলার বাইরে দেখলাম ট্রেন নিজের গতিতে ছুটছে। টক টক করে চাকাগুলো ঘষ্টাতে ঘষ্টাতে ট্রেন ছুটে চলেছে তার নিজ দিগম্বরের দিকে। জানলা দিয়ে তাকিয়ে থাকি, শুধু কালো অন্ধকার। এই যাত্রা আমার শেষ নয় তো? বাইরের সব কিছু বিকৃত, অজানা, যেন নিজেকে এক অন্য জগতের মনে হচ্ছে। গাছগুলো বাঁকা, যেন মৃত দানব দাঁড়িয়ে আছে। পরিবারের কথা মনে পড়ছে খুব আজ। পাথরের অচেনা স্তম্ভ একের পর এক পেরিয়ে যেতে চলেছে, এই যেন আর থামার লক্ষণ নেই। কারা যেন ফিসফিস করছে। এই ট্রেনে কোনো তো মানুষ দেখতে পেলাম না আমি, তাহলে কার আওয়াজ? শরীর জমে গেল। কে ওখানে? এরা কারা? ছায়ার মতন কয়েকজন দাঁড়িয়ে আছে। তারা মুখ থেকে বিভিন্ন রকমের বিকৃত আওয়াজ বার করছে। তাদের দেহ নড়ছে, মুখগুলো ফ্যাকাশে, চোখগুলো শুধু সাদা বর্ণ ধারণ করেছে। হঠাৎ ফিস ফিস শব্দ শোনা গেল। একাধিক কণ্ঠ যেন ভেসে আসছে অজানা অজানা ভাষা। কোনো শব্দও বোঝা যাচ্ছে না এদের। কি ভাষায় কথা বলছে এরা? আমি সিট আঁকড়ে ধরলাম। সাহস হলো না ওদের দিকে এগোতে আমার। আলো হঠাৎ টিম টিম করে উঠল। সমস্ত কিছু যেন
বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ফট করে সব আলো নিভে এক অন্ধকার নেমে এলো সেই ট্রেনের কামরাতে। পুরো বগি অন্ধকারে ডুবে গেল। আমি আঁতকে উঠলাম। ধীরে ধীরে ছায়ামূর্তিগুলো যেন আমাকে গ্রাস করতে লাগলো। ট্রেনে থামার লক্ষণ নেই, কিন্তু সেই ভুতুড়ে দানবীয় ছায়াগুলো যেন আমাকে একে অপরের সঙ্গে বাঁধতে লাগলো। অন্ধকার ছায়াগুলো আমার দিকে ধীরে ধীরে এগোচ্ছে, যেন আমাকেও তাদের সাথে নিয়ে যেতে চায়। ফিস ফিস করছে তারা, বলছে এইকে আমাদের সঙ্গে নিয়ে চলো। আমার নিঃশ্বাস দ্রুত হচ্ছে, বুক ধড়পড় করছে। ছায়ারা ঘিরে ফেলেছে আমাকে। কি হবে এই জগতে? আমার কি আর তাহলে অস্তিত্ব রইল না? ট্রেন ছুটে চলেছে অন্তহীন শূন্যতার দিকে, যেন সব কিছু নিয়ে চলে যাচ্ছে সে। আমি বুঝলাম এই ট্রেন মানুষের গন্তব্যে যাচ্ছে না।